উজানের ঢল আর টানা বৃষ্টিতে আবারও বৃদ্ধি পেয়েছে তিস্তার পানি। গত ২ মাসে এড়িয়ে ষষ্ঠবারের মতো তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করেছে। তো আমরা দেখেছি যে প্রত্যেক সপ্তাহেই তিস্তার পানি কখনো বাড়ছে কখনো বা কমছে। আর তিস্তা নীলফামারীর প্রধান নদী হওয়ার কারণে এই জেলায় যে ছোট বড় ২২টি নদী রয়েছে, অন্যান্য সকল নদীর সাথে এই তিস্তার একটা সরাসরি সংযোগ রয়েছে। তো আমরা আসলে এই মুহূর্তে অবস্থান করছি নীলফামারী সদরের কচুকাটা ইউনিয়নের ইমানীপাড়া নামে একটি গ্রামে, এবং এই গ্রামে এসে আমরা দেখছি যে চারালকাটা নদীর ৫০০ থেকে ৬০০ মিটার জায়গায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। আর এই নদী ভাঙনের ফলে এই ইমানীপাড়া গ্রামের ১০০ পরিবারের অন্তত ৫০০ থেকে ৭০০ মানুষ এক ধরনের মানবেতর জীবনযাপন করছে। তারা বলছে এই প্রত্যেক বছর নদী ভাঙনের কারণে তারা আসলে কখনো বসতবাড়ি কখনো বা আবাদি জমি হারিয়ে ফেলেন। এই বছর গত ২ মাসের নদী ভাঙনে অন্তত ১০ ফিট জায়গা নদীতে বিলীন হয়ে গিয়েছে, এবং ইতোমধ্যে একটি কবরস্থানের বড় অংশ নদীতে ভেঙে পড়েছে, একটি মসজিদ ঝুঁকির মধ্যে রয়েছে এবং বেশ কিছু বাড়িঘর চরম ঝুঁকির মধ্যে রয়েছে। এবং স্থানীয়রা বলছে যে যখন এই নদীর পানি বৃদ্ধি পায় তখন তারা গবাদি পশু এবং ছেলে সন্তান নিয়ে নির্ঘুম রাত কাটায়। তারা আসলে রাতে ঘুমাতে পারে না। যখন এই পানি বৃদ্ধি পায় তখন তারা সারা রাত ধরে জেগে উঁচু স্থানে অবস্থান করে। আর এই পরিস্থিতিতে যাতে করে দ্রুততম সময়ের মধ্যে এই ভাঙন ঠেকানোর কার্যক্রম শুরু করা হয়, এই জন্য তারা স্থানীয় জনপ্রতিনিধি সহ পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছে। আর এই বিষয়টা নিয়ে যখন আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম, তখন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আমাদেরকে বলছিল যে তারা আসলে এই বিষয়টা নিয়ে এই জায়গাটা পরিদর্শন করে গিয়েছে এবং রিপোর্ট তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আসলে সহায়তার প্রেক্ষিতে তারা এখানে নদী ভাঙনের কার্যক্রম শুরু করবে বলে আমাদেরকে জানিয়েছে। অন্যদিকে আমরা যখন স্থানীয় সংসদ সদস্য সহ জনপ্রতিনিধিদের সাথে কথা বলছিলাম, তারাও বলছিল যে দ্রুততম সময়ের মধ্যে এখানে আসলে জিও ব্যাগ ফালাসহ ভাঙন রোধে যে সমস্ত কার্যক্রম করা দরকার সেগুলো করা উচিত। তো কবে নাগাদ কাজ শুরু হবে এই অপেক্ষায় রয়েছে এই গ্রামের অন্তত ৫০০ মানুষ। আর নীলফামারীর চারালকাটা নদীর তীর থেকে এই ইমানীপাড়া গ্রামে যে নদী ভাঙন দেখা দিয়েছে, সেখান থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর।